ইদানিং যে অবস্থা বাংলাদেশের দেখতেছি, এটা আসলেই দুঃখজনক, আসলেই দুঃখজনক, আসলেই দুঃখজনক। রাষ্ট্রের মধ্যে যখন রাষ্ট্রীয়ভাবে পাপ চেপে বসে, রাষ্ট্রের মধ্যে যখন রাষ্ট্রীয় ব্যক্তিরা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে যখন রাষ্ট্রীয় পরিচালকরা জুলুম অত্যাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম নারীদের উপরে এবং শিশুদের উপরে আযাব নেমে আসে। বলেন না নাউযুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে বর্তমানে যে অবস্থা দেখতেছি, এগুলো দেখতে দেখতে এই অবস্থা এই পর্যন্ত এসেছি। বাবা শিশু বাচ্চা সন্তানকে মেরে ফেলতেছে। এই কয়েকদিনের ভিতরে অনেকগুলো দেখেছি। গাঁজা সেবন করে এসে সন্তান, নিজের সন্তান 3-4 মাসের সন্তান কান্না করে, এই কারণে বাবা তাকে গলা টিপে মেরে ফেলছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কেন তোমার সন্তানকে মেরে ফেলছো? সন্তানের মর্ম বোঝো? যাদের সন্তান আছে তারা এটা বুঝবে। সারাদিন যত কষ্টই করি না কেন, ঘরে গিয়ে যখন একটা বাবা তার ছোট বাচ্চাটার মুখ দেখে, সাথে সাথে সকল কষ্ট সবকিছু দূর হয়ে যায়। বাস্তব না বাস্তব? আর সন্তান যখন, ছোট বাচ্চাটা যখন এসে এভাবে জড়িয়ে ধরে, বলে ওঠে, তখন তো আর নিজে কন্ট্রোল করা যায় না। বাস্তব না বাস্তব? সন্তান যে কত বড় নিয়ামত, যারা সন্তানের মা বাবা হয়েছেন তারা বুঝে। তাকে জিজ্ঞেস করা হবে, তুই কেন তাকে মেরে ফেলছিস? ও কান্না করে, তার সন্তানটাকে দিয়ে আসে। নেশা জাতীয় জিনিস, এই গাঁজা, এই ইয়াবা কারা সাপ্লাই দেয়, কারা আনে, কোন এলাকায় কে দেয়, এটা কি এই দেশের রাষ্ট্র, সরকার, পুলিশ, মিডিয়ার, গোয়েন্দা সংস্থা জানে না? ওর কথা বলে জানে না? এই এরিয়ার ভিতরে কারা গাঁজা সাপ্লাই দেয়, এই এরিয়া যারা নেতৃত্ব দেয় তারা জানে না? লাকসাম থানায় কোন জায়গা থেকে গাঁজা আমদানি হয়, লাকসাম থানার পুলিশ, এসআই, ডিসিরা এটি জানে না? সবাই জানে। কিছুদিন আগে দেখলাম এক পুলিশ সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনারা এগুলো ধরেন না? হুজুর কি, সাংবাদিকদের বলতেছে আমরা কি করব? গাঁজা সহকারে, ইয়াবা এগুলো সহকারে আমরা আসামি ধরে দিছি, কোর্টে চালান দিছি, এগুলো সহকারে ধরছি। ধরার পরেও দেখা যায় 1 সপ্তাহ পরে সে আবার ছুটে আইসা, জামিনে আইসা কি করে, আবার গাঁজার ব্যবসা করে। তাহলে এই গাঁজাওয়ালাকে ছুটাই দেবে উকিলে, কথা বলে না? লানত ওই উকিলের উপর, লানত ওই ব্যারিস্টারের উপর, যেই ব্যারিস্টারি করে তার কলম দিয়ে সে গাঁজা সেবন খুনিদেরকে মুক্তি দিতেছে। এই সমস্ত কুসন্তানগুলো, এই সমস্ত ব্যারিস্টারগুলো, এই সমস্ত জজ ব্যারিস্টারগুলো, তারা পড়ালেখা করে, লক্ষ লক্ষ টাকা পড়ালেখা করে, তাদের উদ্দেশ্য ছিল গরিব, অসহায়, নিরীহ, ভালো মানুষগুলো করে জুলুমের স্টিম রোলার চালিয়ে দেবে, ঠিক না? এক জালেম এক এক কৌশলে পড়ালেখা করে শিক্ষিত হয়ে তারা ওই চেয়ারগুলোকে দখল করেছে, ঠিক না? ওই জজ জানে এই অপরাধী, ওই উকিল জানে, এমন কোন উকিল নাই যে উকিল জানে না আমার এই মক্কেল সে অপরাধী না নির্দোষ, ঠিক না? যত খুনির আসামিকে মুক্তি করা হয়, ওই খুনির আসামির উকিলরা ঠিকই জানে যে এই লোকটা খুন করেছে, ঠিক কিনা? কিন্তু মিথ্যা কথা বলে তাকে মুক্ত করে ছাড়িয়ে আনে টাকার বিনিময়ে। লানত তোর ওই সন্তানদের উপর, লানত তোর ওই পরিবারের উপর, যেই পরিবারদেরকে তুই এই টাকা ইনকাম করে খাওয়াচ্ছিস। আমরা দোয়া করি ওই সন্তানগুলো যেন তোকে বৃদ্ধাশ্রমে নয়, শুধু এরকম লানতের ঘন্টা তোর গলায় ঝুলিয়ে, তোর ব্যারিস্টারের ঘন্টা গলায় ঝুলিয়ে, তোর নির্দিষ্ট এই জুতার মালার যে জজের ঘন্টা আছে সেটাকে গলায় ঝুলিয়ে তোকেও যেন আল্লাহ তাআলা রাস্তার মধ্যে নামিয়ে দেয়, ঠিক কিনা? এই গাঁজাগুলো বন্ধ না করার কারণেই তো আজকে আমাদের সমাজে আমাদের সন্তানগুলো অশালীন নিকৃষ্ট কাজের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ যে বান্দাগুলোকে এত নাস নিয়ামত দিয়ে বানাইছে,
সেই নাজ নিয়ামতওয়ালা বান্দাগুলোকে হেদায়েতের রাস্তায় না এনে ভালোর রাস্তায় না এলে ওই জানোয়ার নামক উকিল জজ ব্যারিস্টাররা, ওই জানোয়ার নামক ডিএসপি পুলিশ এসআই ব্যক্তিরা, ওই জানোয়ার নামক সমাজসেবক বড় বড় নেতারা, তারা পায়তারা দিয়ে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করছে, ঠিক কিনা? হায় ও মানুষ, এই রঙের রং নয়, আরো রং আছে। তোমার এই ক্ষণস্থায়ী দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, চিরস্থায়ী সেই জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাও। কতদিন পর্যন্ত থাকবা? আল্লাহর সাথে কন্টাক্ট করে কেউ দুনিয়াতে আসে? এমন কর্ম তাদের। আপনি মনে করতেছেন আমি নিরাপদ? কথা বলে না, আমি নিরাপদ? বাংলাদেশের সরকার নিরাপদ? বাংলাদেশের সরকাররাও তার সন্তানকে কন্ট্রোল করতে পারে না, এই কারণেই তো তারা মাঠ খেলাবে চলে যায়। বাস্তব না বাস্তব? অথচ যে সন্তানটা নামাজ পড়ে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করার কথা ছিল বাপের জন্য, সেই সন্তানটা ওই নাইট ক্লাব গুলোকে বৈধতা দেওয়ার কারণেই তো আজকে সেই নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করে, মানে কি মদ খায়, নটটুকি নাচানাচি করে। এটা করার কারণে মনে হয় বাপের আমল নামায় খুব সওয়াব যাইতেছে না? না না, এটা করার কারণে ওনাদের আল্লাহ তাআলা জান্নাত একবার ঘরে এনে দিয়ে। হায় মানুষ, এই কারণে সবসময় বলি দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়ে যেও না, কারণ এই দুনিয়ার চাকচিক্যের পিছনেই আছে জাহান্নামের আগুনের সেই ধাউ ধাউ লেলিকা।